ইমাম আহমদ রাজা কাকে বলে? বার্লিন সরজমিনের ভিতরে যখন সুন্নিয়াতের উপরে হামলা হয়েছিল, যখন নাকি নসিহতের দল সংগঠন বেশি হয়েছিল, কুল্লিয়াতের দল সংগঠন বেশি হয়েছিল, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমাম আহমদ রাজাকে মুজাদ্দিদ হিসেবে বার্লিন সরজমিনের ভিতরে অবতীর্ণ করলেন। ও প্যারে মুসলমান, তিনি লড়াই করেছে না না না, তিনি লড়াই করে নাই, তিনি যুদ্ধ করেছে না না না, তিনি যুদ্ধ করে নাই, তিনি তর্ক বিতর্ক করেছে না না না, তিনি তর্ক বিতর্ক করে নাই, তিনি প্রতিবাদ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের কারিমার মাধ্যম দিয়ে প্রতিবাদ করেছে, নবীর হাদিসের মাধ্যম দিয়ে প্রতিবাদ করেছে, নিজের রাইটিং এবং কলমের মাধ্যম দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের রাইটিং এর মাধ্যম দিয়ে প্রতিবাদ করেছে। ও প্যারে মুসলমান, ইমাম আহমদ রাজা আলা হযরত তিনি কিরকম ব্যক্তিত্ব ছিলেন একটু শুনেন, ঈমান তাজা হয়ে যাবে। ও প্যারে মুসলমান, ইমাম আহমদ রাজা আমরা সম্ভবত ডান হাত দিয়ে লেখি, কথা বলেন ঠিক কিনা? বাম হাত দিয়ে। যদি কোন মানুষ জেব্রা হয় সেই ব্যক্তি বাম হাত দিয়ে লেখে, কথা বলেন ঠিক কিনা? প্যারে মুসলমান, উনি তো দুই হাতের মাধ্যম দিয়ে লিখতে পারে না। পারে কি কোন ব্যক্তি? পারে পারে না, পারে না। ওনার কেরামত শুনে, ওনার কেরামত বোঝে, ওনার কেরামত গুলো দিলের কান দিয়ে শুনেন। কেন কেন কেন? এই কান দিয়ে শুনলে নিঃসন্দেহে এই কান দিয়ে বাহির হয়ে যাবে। দিলের কান দিয়ে যদি একবার ওয়াজগুলো শুনেন আর বোঝেন, বারবার কোন সিস্টেম নেই, কথা বলেন ঠিক কিনা? ইমাম আহমদ রাজা ডান হাত দিয়ে নবীর কথাগুলো লেখে, বাম হাত দিয়ে ডান হাত দিয়ে নবীর কথাগুলো লেখে, ডান হাত দিয়ে আল্লাহর কালামগুলো লেখে। ইমাম আহমদ রাজা ডান হাত দিয়ে লিখতে লিখতে বাম হাত দিয়ে প্রশ্ন করলেন, এ বাম হাত, তুই কেন লেখস না? তুই কেন লেখস না? আল্লাহ রাব্বুল আলামিন ভালো কামের জন্য হাতকে বানিয়েছে, ভালো কামের জন্য পাকে বানিয়েছে, ভালো কামের জন্য মুখকে বানিয়েছে, ভালো কামের জন্য হাতকে বানিয়েছে, পেটকে বানিয়েছে, ভালো বস্তু ভিতরে ঘুমাবার জন্য। ও প্যারে মুসলমান, হাতকে প্রশ্ন করলো, এ বাম হাত, তুই কেন বসে আছিস? তুই কেন বসে আছিস? তুই একটা কলম নে, একটা কলম নে, একটা কলম নে, তুই লেখা আরম্ভ করে দে। প্যারে মুসলমান, আমরা এক হাত দিয়ে লিখতে পারি না। ইমাম আহমদ রাজা এরকম শখসিয়াতের নাম ছিল। ইমাম আহমদ রাজা এরকম একজন হস্তির নাম ছিল। ইমাম আহমদ রাজা এরকম একটা ব্যক্তিত্বের নাম ছিল, যিনি ডান হাত এবং বাম হাতের মাধ্যম দিয়ে, বাম হাত এবং ডান হাতের মাধ্যম দিয়ে কিতাব লেখে লেখে সুন্নি জনতাকে দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আহমদ রাজা। শুধু তাই নয়, ও প্যারে মুসলমান, শুধু তাই নয়, তাই নয়, ইমাম আহমদ রাজা সুন্দরভাবে তিনার কলের ভিতরে বলে 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 ইমাম আহমদ রাজা বলে, ও প্যারে মুসলমান, অন্তরটা তাজা হয়ে যাবে। ইমাম, তিনি সুন্নিয়তের ইমাম, তিনি তরিকতের ইমাম, তিনি শরীয়তের ইমাম, তিনি একজন মুজাদ্দিদ ছিল, তিনি একজন মুফতি ছিল, তিনি একজন হাফিজ ছিল, তিনি একজন কারি ছিল, তিনি একজন মুফাক্কির ছিল, তিনি একজন মুহাক্কিক ছিল, তিনি একজন মুহাদ্দিস ছিল। ইমাম আহমদ রাজা বলে, যদি পাও দিয়ে লেখা আমরা আল্লাহ এলাও করতো, আমি ইমাম আহমদ রাজা দুই হাত এবং দুই পাও দিয়ে কিতাব লেখা আরম্ভ করে দিতাম। আরেকটু জোরে। ওই আহমদ রাজা, ও প্যারে মুসলমান, তিনি কি লিখেছে? তিনার কথা না না না, তিনার কথা লেখে নেই, তিনার মার কথা না না না,
তিনার মার কথা লেখে নেই, তিনার বাবার কথা না না না, তিনার বাবার কথা লেখে নেই। তিনি সুন্দরভাবে হাদায়াতে বখশিশের ভিতরে লেখেন, তু জিন্দা হে वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। जोरे बोलें सुबहानाल्लाह, और একটু জোরে। যদি আল্লাহর জাতের কসম, ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা, ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা, আল্লাহর জাতের কসম আপনি জিন্দা, আমাদের চোখের থেকে আপনি নিরাশে আছেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ও প্যারে মুসলমান, কি বুঝলেন? ইমাম আহমদ রাজা তিনার কথা বলে নাই, তিনার বাবার কথা বলে নাই। ইমাম আহমদ রাজা শুরু থেকে শেষ পর্যন্ত নবীর কথা বলেছে। জবান খুলে বলেন